সামনেই 5ই সেপ্টেম্বর। আর 5ই সেপ্টেম্বর মানে সবার জানা শিক্ষক দিবস। তাই শিক্ষক দিবস সম্পর্কে যদি কোথাও আমাদের বক্তব্য উপস্থাপন করতে হয়, সেখানে আমরা কি বলবো এবং কিভাবে বক্তব্য দেবো, সব কিছু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব। দেখতে থাকুন। আজ 5ই সেপ্টেম্বর 2023 সালের শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয় ও মা বাবা সকল অতিথিবৃন্দকে শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই। এছাড়া আমার স্নেহের সহপাঠী ভাই বোন ও দাদা দিদি সকলকে আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে একটি কথা উপস্থাপন করছি। আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে জীবন পাই, কিন্তু সেই জীবন কিভাবে কাটাতে হয় তা শিক্ষকের চেয়ে ভালো কেউ বলতে পারে না। পিতামাতার পরে আমাদের সাফল্যের পুরো কৃতিত্ব আমাদের শিক্ষকদের। শিক্ষক শিক্ষিকারা হলেন আমাদের জীবনের প্রদীপ, যারা নিজেদের পুড়িয়ে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় ভরিয়ে তোলেন। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা নতুন করে বলার কিছু নেই। শিক্ষক মহাশয় শুধু যে শিক্ষাদানই করেন তাই নয়, তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাদান করেন। তেমনি আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য খুঁজতে গিয়ে জানা যায় যে একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 5ই সেপ্টেম্বর 1888 সালে তামিলনাড়ুর তেরোট্রানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি একধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক। তিনি ছাত্রজীবনে অতি মেধাবী ছিলেন, জীবনে কখনো পরীক্ষায় দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্রজীবন এগিয়ে চলে। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে পরিচিত ছিলেন। তিনি 1954 সালে ভারতরত্ন সম্মান পান। প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এমনকি তিনি এই বঙ্গের ক্যালকাটা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। একসময় তিনি দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনার আমন্ত্রণও পেয়েছেন। তিনি ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। তিনি বলেন, আমাদের শিক্ষকরা শুধু আমাদের শেখান না, আমাদের ভালো মন্দের পার্থক্য বুঝতেও সাহায্য করেন। তার এই বক্তব্য আমাদের বলে যে আমাদের জীবনে শিক্ষক থাকা কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা কত ভাগ্যবান যে আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে এত কিছু শিখেছি, এখনও শিখছি এবং ভবিষ্যতেও এভাবে শিখতে থাকব। সেই থেকে এই দিনটি ভারতের শিক্ষক দিবস রূপে পালিত হয়ে আসছে। তাই আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তথা ভারতের দেখা স্বপ্নগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে শিক্ষক মহাশয় সদা সর্বদা আমাদের সহিত বন্ধুত্বপূর্ণভাবে পথপ্রদর্শক ও নির্দেশনা দান করার ক্ষেত্রে রাষ্ট্রকে সর্বাগ্রে নিয়ে যাওয়ার সম্ভব করবে।
তাই এই সময় আমাদের সর্বদা করণীয় হবে শিক্ষক তথা গুরুজনদের শ্রদ্ধা জানানো, একে অন্যের সাহায্য করা, অর্থাৎ সবাই মিলে চেষ্টা করে নব আঙ্গিকের পথে এগিয়ে চলা। সব শেষে অনুষ্ঠানে উপস্থিত সভ্যগণকে আরও একবার শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই এবং বন্ধুবান্ধব, সহপাঠীবৃন্দ তথা সমগ্র দেশের সাহায্যকারী সকলকে শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ। এভাবেই আমরা শিক্ষক দিবসের বক্তব্যটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি।